ফাতেমা, তুমি মন খারাপ করে এভাবে দাঁড়িয়ে আছো কেন? মন খারাপ কি জন্য করেছি দেখো। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। কালকে একটু মেঘ ছিল, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর এই খড়িগুলো আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি। সে মাঠে গিয়ে সেই খড়িগুলো খুঁটেছি, বাঁধিছি, আবার মাজাই করে টানিয়ে নিয়ে আসি অনেক দূর থেকে। তাহলে এত কষ্ট করে খড়ি নিয়ে আসলাম যে কিছুদিন হলেও আমি রান্না করে খেতে আমার কষ্ট হবে না, সেজন্য আমি নিয়ে আসলাম। তাহলে বৃষ্টিতে পড়লে করার কথা হচ্ছে পচে যাবে না। আর আমার থোয়ার জায়গাও নেই যে কোথায় রাখবো, ঘরও নাই। একটা ঘর নিজেরাই থাকবো নাকি খড়ি রাখবো, এভাবে পালা দিয়ে বাইরে রাখিছি, তাও বৃষ্টি পড়তেছে। তাহলে আমি এই খড়িগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার অনেক কষ্টের খড়ি, তাহলে আমি এই খড়িগুলো নষ্ট হয়ে গেলে কিভাবে রান্না করে খাবো না। তোমাকে যে খড়ি কিনতে বলবো, খড়িরও তো অনেক দাম। দেখো, আমি এগুলির উপরে যদি কিছু দিতে পারি, কাগজ অথবা ত্রিপল যেটাই হোক যদি দিতে পারি, তাহলে আমার এই খড়ি কটা মানে থাকতো, কিছুদিন হলো রান্না করে খাইতে পারতাম আরামে। আচ্ছা, আমি এখন যেটা বলি তোমাকে, ওই যে রাজশাহী মেডিকেলে যে আমি একটা তিরপল নিয়ে যাই না, হ্যাঁ, ছোট ওইটা। এখন আমাদের তো নাই। ওইটাই আছে, যতটুকুই হোক উপরে দিয়ে থাও, একটু হলেও ঠিক হবে। আর আমি দেখি আমার কাছে তো টাকা নেই, বাকি করে হলেও একটা কাগজ অন্তত 100 টাকার মধ্যে নিয়ে আসলে পরে, তাহলে এই খড়িগড়া হয়তো ভিজতো না, তাই না ফাতেমা? হ্যাঁ, এই খড়ি বৃষ্টি পড়া দেখে আমার অনেক কান্না আসছে যে আমার অনেক পরিশ্রমের খড়ি এটা। হ্যাঁ, মাঠে গিয়ে মাঠ থেকে খড়ি খোঁটা এবং কি সেটা মাজাই করে নিয়ে আসা, একটা কষ্ট আছে না? তো মাঠে তো সেই কষ্টর জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সবারই কিন্তু খারাপ লাগে। মাঠে তো কাছে না, অনেক দূর থেকে অনেক নিয়ে দূর আসছি। মাঠ, হ্যাঁ। আচ্ছা, তুমি হচ্ছে গিয়া ওইটা দিয়ে এখন আপাতত ঢাকো, আমি আসার সময় তোমার জন্য একটা কাগজ দেখে নিয়ে আসবো, মানে পাতলা হলে পারেও, মানে একটু ভালো করে ঢেকে তুলে পারে, আর সমস্যা হবে না। আজকে নিয়ে আসতে হবে তাহলে। ইনশাল্লাহ আজকেই শামসুল মামার দোকান থেকে নিয়ে আসবো না। আপনাদের একটি লাইক শেয়ারের কারণে হয়তো আমাদের দুঃখের দিনটা আমি পার করতে পারবো। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন।